এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আপনাদের কানকে জঘন্য করে দেওয়ার জন্য সরি, আমি গান গাইতে পারি না। তবে গানটি এই আজকের রেসিপির সাথে আজকে ওয়েদারের সাথে খুবই ভালোভাবে যাচ্ছিল, তাই ভাবলাম একটু আপনাদেরকেও জ্বালাতন করি। যে ভাবা সেই কাজ, তাই একটু গেয়ে ফেললাম। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যার জন্য ভাবলাম একটু কষা কষা করে মাংস চিকেন কষাটা তৈরি করি গরম ভাতে, খেতেও ভালো লাগবে আর সাথে ওয়েদারটাও দেখতে দেখতে খুব ভালো লাগবে। আমার না মেঘলা ওয়েদারটা সম্পূর্ণরূপে খুব ভালো লাগে। আমার রৌদ্র আবহাওয়াটাও ভালো লাগে, শীতের আবহাওয়া ভালো লাগে। মানে প্রকৃতির যে দানগুলো না, সেগুলো আমার অসম্ভব ভালো লাগে। তো যাই হোক, মাংসের রেসিপি অলওয়েজ মাঝে মধ্যে আমরা কিন্তু অন্য ধরনের ট্রিক্স ব্যবহার করে রান্না করি। তবে আজকে খুবই সাধারণভাবে রান্না করেছি। প্রতিদিন নিত্য ঘরে যেভাবে রান্না হয় সেভাবে রান্নাটা করেছি। তো সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন আর উপভোগ করুন। আর এই মেঘলা দিনটা কে কে উপভোগ করতেছেন বা এই বৃষ্টিতে কে কে উপভোগ করতেছেন আমাকে জানাবেন। তবে আমাদের এদিকে মেঘলার পরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে কোনো ধরনের রেসিপিও দিতে পারি না, কারণ আমাদের চারপাশে প্রচুর পরিমাণে জল উঠে গেছে। প্রায় অনেক জায়গায় জল উঠে গেছে। তবে আজকে একটু ওয়েদারটা খুবই ভালো, বলা যায় না আরও যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এইবারও আমাদের যে জায়গায় আগেরবারও বন্যা হয়েছে, এবারও কিন্তু ওই জায়গাটায় বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো জানি না কি হবে, তবু চলেন আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমাদের বাইরে রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ, কারণ আমাদের বাইরের চুলাটা সম্পূর্ণ জলে পরিপূর্ণ হয়েছে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে আমাদের বাইরের চুলাটার কী অবস্থা। তো আমরা এখন ঘরেই রান্না করতেছি, আর এটা বৃষ্টির আগের রেসিপি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করবো। তবে আমাদের একটু সময় দিতে হবে, কারণ বললামই তো আমাদের চুলার অবস্থা খুবই শোচনীয়। যাই হোক, এখানে মাংসটা রান্না হলো, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরে যাবতীয় যে মশলাগুলো দিয়ে আমরা সাধারণত নিত্যদিন মাংস রান্না করে থাকি, যেমন জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই সম্পূর্ণটা দিয়ে ভালো করে মেখে তেজপাতা ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে, আপনি চাইলে এখানে একটু গোটা রসুন ব্যবহার করতে পারেন। আর গোটা রসুন আমার কিন্তু বড্ড পছন্দ, তবে আমার মায়ের আবার পছন্দ না, যার কারণে মা মাঝে মধ্যে গোটা রসুনটা ব্যবহার করে না। যাই হোক, এরপরে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে চুলাতে তেল গরম করে বসিয়ে দিয়েছে, ভালো করে কষানো হবে। তবে আগে আলুটা ভেজে রেখেছে, পরে এই ভাজা আলুর আলাদা কিন্তু একটা ফ্লেভার থাকে। তো যার কারণে আলু মা আগেই ভেজে রেখেছে। মা কিন্তু সবসময় ভেজে রাখেন, যখন ঝটপট রান্না করে তখন কিন্তু আলু ভেজে রাখে না, সাথেই দিয়ে দেয়, মেখে দিয়ে দেয়। তো যাই হোক,